তো আমরা আমাদের দুপুরের খাবার শেষ করে বের হলাম। এখন যাব হলো টার্মিনাল 21। এখান থেকে 5 মিনিটের রাস্তা। তো ব্যাংককের ফুটপাথ ধরে টার্মিনাল 21-এর দিকে যাচ্ছি। এখন দুই সাইডে অসংখ্য বার এবং মাসাজ সেন্টার এবং বিভিন্ন ধরনের খাবারের দোকান। ব্যাংককের নানা অশোক মানে সুকুমভিতের এই এরিয়াটা সবসময় জমজমাট থাকে। যেমন দিনে একরকম, রাতে পুরো আলোক সজ্জায় পুরো এই রাস্তা জুড়ে যেন এক মেলার মতো বসে যায়। তো আমরা এখন হাঁটতে হাঁটতে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। জাস্ট একটু সামনেই টার্মিনাল 21, এখন পাশেই রবিনসন মার্কেট, অনেক ফেমাস। টার্মিনাল 21-এর থিমটা হলো প্যারিস, লন্ডন, টোকিও সহ বিভিন্ন দেশের যে স্থাপনাগুলো আছে, যাদের আইকনিক স্থাপনাগুলো, ওইগুলো নিয়ে এক একটা ফ্লোর ওইভাবে তৈরি করা। ভিতরে ঢুকি, এখানে ইনফরমেশনের জন্য একটা মনিটর দেওয়া আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি 6th ফ্লোর হলিউড, 5th ফ্লোর লন্ডন, 4th ফ্লোর লন্ডন, 3rd ফ্লোর তাজমহল, 2nd ফ্লোর মিশর, 1st ফ্লোর থাইল্যান্ড, তারপরে আছে প্যারিস, তারপরে রোম এবং বেসমেন্টে আছে ক্যারিবিয়ান। প্রত্যেকটা ইনফরমেশন এখানে যদি আমি হলিউডে টিপ দিই তাহলে আমার 6th ফ্লোরের সমস্ত ইনফরমেশন দেখাবে, এবং পাশে যদি আমি ফ্লোর ম্যাপে টিপ দিই তাহলে আমাকে ম্যাপ দেখাবে যে 6th ফ্লোরে কোথায় কোনটা আছে, কী আছে। চমৎকার মনিটর, কোনো রিসিপশন বা কোনো ইনফরমেশনের মানুষের দরকার নেই, জাস্ট একটা মনিটর দিয়ে। আমরা এখন আছি হলো গ্রাউন্ড ফ্লোরে, যেটা ক্যারিবিয়ান গ্রাউন্ড ফ্লোর। যেমন এখানে দেখছেন ফার্স্ট লেভেল, গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার জন্য রোম, ডিপার্চার ফর লেভেল জি, রোম লেখা আছে। এটা দিয়ে গেলে আমরা উপরে রোমের সেই আদলে তৈরি যে ফ্লোরটা ওইখানে যাব, এবং নিচে দেওয়া আছে ডিপার্চার ফর বেসমেন্ট, লেভেল বি বেসমেন্ট। আর এটা কিন্তু ক্যারিবিয়ান ফ্লেভারে তৈরি করা এই বেসমেন্টটা। এখানে সব কিছু ক্যারিবিয়ান স্টাইলে। আমরা নিচের দিকে যাই, আমরা ক্যারিবিয়ানে ডিপার্চার করলাম। মঞ্জানিলা বিচ। তো আমরা এখন ক্যারিবিয়ান বিচ থেকে ডিপার্চার করব রোমের যে বেসমেন্টটা আছে লেভেল জি, নিচে আছে ক্যারিবিয়ান ফ্লেভারে তৈরি। আমরা এখন ডিপার্চার ফর লেভেল এম প্যারিস। চমৎকারভাবে তৈরি করা সব কিছু, খুব মানে ইউনিক আইডিয়ায় ব্যাংককে টার্মিনাল 21 এই শপিং মলগুলো তৈরি করা। এদের অনেকগুলা ব্রাঞ্চ আছে, পাতায়াতে আছে, ব্যাংককেই বেশ কয়েকটা ব্রাঞ্চ আছে, প্রত্যেকটাই চমৎকার। এই যে আমরা এখন
অ্যারাইভেল অ্যাট লেভেল এম। প্যারিসের আদলে তৈরি করা এই ফ্লোরটা। প্রত্যেকটা ফ্লোরে ইনফরমেশনের ব্যবস্থা আছে। এই ফ্লোরটা প্যারিসের আদলে তৈরি করা। প্যারিস শহরের মধ্যে ক্যাফে, বিভিন্ন দোকান এবং বিভিন্ন ফ্রেঞ্চ ব্র্যান্ডের সব এখানে আছে। আমরা তার উপরে যাচ্ছি টোকিও, ডিপার্চার ফর টোকিও লেভেল 1 যাই। তো আমরা টোকিওতে চলে আসছি। এখানে একটা আই স্টুডিও আছে, জাপানের আদলে তৈরি, খুবই চমৎকার। আমার পিছনে একটা জাপানিজ পান্ডা আছে। তো ঘুরতে ঘুরতে একটু তৃষ্ণা পেয়েছে এবং আমি পেয়ে গেছি আমার ফেভারিট কৈতে, এবং কৈতের বাবেল টি খুবই মজা। আমি এর আগেও মালয়েশিয়া খেয়েছি, বাংলাদেশে খেয়েছি। এদের বাবেল টিটা খুবই চমৎকার। কৈতের বাবেল টি এখানে আছে। হাউ মাচ বাবেল টি? Medium tea, medium dark with bubbles and স্মল 75 baht, মিডিয়াম 95 baht এবং লার্জ 120 baht। উইথ গোল্ডেন মিল্ক, গোল্ডেন বাবেল টি। চমৎকার, মোস্টলি রিকমেন্ডেড কৈতের গোল্ডেন বাবেল টি। আমরা এখন লন্ডনে ওয়েস্টমিনিস্টার অ্যাবে, পিকাডিলি, কনভেন্ট গার্ডেন, হলো বাকিংহাম প্যালেস, সব কিছু দেওয়া আছে লন্ডনের আদলে তৈরি। এরপরে আছে হলো ইস্তাম্বুল লেভেল 3। এই সেই বিখ্যাত লন্ডন পুলিশ, লন্ডন বাস। ইস্তাম্বুলে আসতেই ইস্তাম্বুলে সেই আলোক বাতি, ঝাড়বাতি, ইস্তাম্বুল যেটার জন্য খুব বিখ্যাত। ইস্তাম্বুল থেকে লেভেল 4 সান ফ্রান্সিসকো। তো টার্মিনাল 21 মোটামুটি বেশ ঘুরে দেখলাম, খাওয়া দাওয়া করলাম, কিছু কেনাকাটা করলাম। অনেক সুন্দর, বিশেষ করে এই থিমে যদি বাংলাদেশে কোনো শপিং মল করা হয়, আমার বিশ্বাস খুব ভালো মানুষের আনাগোনা বাড়বে।